ববের কাছে দিচ্ছে কেওয়া গুরু কর্ণধার। গুরু কৃপা হয়ে গেলে গোবিন্দ কৃপা হবে, আর গোবিন্দ কৃপা হলে অনাসে বব নদী পার হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। মহাজন আরো বলেছে, বাবা আমরা কিন্তু সবাই বুঝি না, সবাই কিন্তু বলে থাকি এই জগতে আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই বুঝতে পারি, কিন্তু হরিনাম সবাই করতে পারি না। জয় রাধে। সবাই কি হরিনাম করতে পারি? ওমা গৃহে থেকে যখন হরিবাসরে যাই বা গীতা পাঠে যাই, পিছন থেকে স্বামী বলে, এই তুই কই যাচ্ছিস? পিছন থেকে স্বামী এই কথা বলে না, এই তুই কই যাচ্ছিস? ওগো আমি গীতা পাঠে যাচ্ছি। ও সাধু হয়ে গিয়েছে। রাধে বলে না মা, ইস সাধু হয়েছে। বাবা মনে রাখবেন, যে যেভাবে পারে সেইভাবে ভগবানকে ডাকতে দেবেন। আমার স্ত্রী যদি গীতা পাঠে যায়, হরিবাসরে যায়, কীর্তনে যায়, মনে রাখবেন বাবা একটা কথা, স্ত্রী যদি ভালো কর্ম করে স্বামীরও কিন্তু অর্ধেক, তাই না? হ্যাঁ, তাহলে মনে রাখবেন সব অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, কখনো বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় না। আমার স্ত্রী বৈষ্ণব গীতা পাঠে যাচ্ছে, হরিবাসরে যাচ্ছে, তাকে যদি আমি বারণ করি এতে আমার বৈষ্ণব অপরাধ হবে। চৈতন্য চরিতামৃতে আছে বাবা, আমার কথা নয়। যদি বৈষ্ণবের কাছে হয় ক্ষুদ্র অপরাধ, আর মহা মহা ভজনেতে পড়ে যায়। হরি বল হরি বল। তখন বড় বড় ভজন করলে ও সেই ভজন কাজে লাগবে না। বাবা মহাভারত হয়েছিল না, কৃষ্ণকে কার পক্ষে নেবে? কৃষ্ণকে কার পক্ষে আমি নেব? দুর্যোধন কি করেছিল? ভগবানকে সেবা দেবার জন্য কত রাজভোগের আয়োজন করেছিল। হ্যাঁ, স্বর্ণের তালক কত সেবা করার জন্য কত কি আয়োজন করেছে। কৃষ্ণ গিয়েছে নিমন্ত্রণ রক্ষা করার জন্য, কিন্তু সেবা করার জন্য কৃষ্ণ যায়নি বাবা। গিয়েছে তার নিমন্ত্রণ রক্ষা করার জন্য। গিয়ে কি করেছে কৃষ্ণ? বিদুরের ঘরে গিয়েছে। বিদুরের ঘরের দিকে গমন করেছে। যেই না গৃহের কাছে গিয়েছে, বিদুরের স্ত্রী দেখতে পেল কৃষ্ণ যে এসেছে। কৃষ্ণকে দেখে বিদুরের স্ত্রী অজরে নয়ন জলে কাঁদছে, কি প্রভু, আমি কাঙ্গালের বাড়ির প্রভু আগমন। বিদুরের স্ত্রী দেখতে পেয়ে গৃহের ভিতর থেকে অজরে নয়ন জলে কাঁদছে। এমনই অবস্থা ছিল বাবা বিদুরের স্ত্রী। অঙ্গটা ঢাকার মতো বস্ত্র ছিল না, ছিল এক ধরনের এদিক ওদিক ছেঁড়া ছিল। কৃষ্ণর সম্মুখে গিয়ে যে উপস্থিত হবে সেই অবস্থা বিদুরের স্ত্রীর ছিল না। বিদুরের স্ত্রী দেখে কাঁদছে। বাবা হৃদয়ে ভক্তি থাকলে, ভালোবাসা থাকলে, যেভাবে তুমি সেবা দেবে ভগবানকে সেইভাবে সেবা গ্রহণ করবে ভগবান। প্রমাণ করে দিয়েছে। বিদুরের ঘরে গিয়েছে, রাত সেবা না করে বিদুরের স্ত্রী কাঁদছে, প্রভু তুমি লজ্জাটা হাত দিয়ে দেখে বিদুরের স্ত্রী চলে গেল কৃষ্ণের কাছে। হে কৃষ্ণ, কৃষ্ণ প্রভু আমার গৃহে এসেছো প্রভু। লজ্জাটা ডেকে এক হাত দিয়ে বিদুরের স্ত্রী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু একবার আমি অধমের গৃহে চলে আসো প্রভু। কৃষ্ণ বলছে, হে আমি তো আসার জন্য এসেছি,
বিদুরের স্ত্রী কত অঝরে নয়ন জলে কেঁদে কেঁদে তাকে নিয়ে গেল গৃহের ভিতরে। বাবা বসার আসন দিয়েছে, কিন্তু বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে তাকে কি সেবা দেওয়া যায়? আমার গৃহে তো কিছুই নাই। বাবা ও মা, ভক্তের ভালোবাসাটা দেখো। আমাদের এত কিছু থাকতেও আমাদের ভগবানকে আমরা দিতে গেলে বলি এত দেব, ভগবানকে সেবা করবে কি বাবা, বলি না? কিন্তু বিদুরের স্ত্রী মনে ভাবছে আমি তাকে কি সেবা দেব, ভগবানকে কি সেবা দেব? সারা গৃহ খুঁজিতে খুঁজিতে একটা কলা পেয়েছে। কলাটা পেয়ে ভগবানের চরণের কাছে গিয়ে বসে, ভগবানের চরণের কাছে গিয়ে বসেছে, অজরে নয়ন জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে প্রভু তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নাই, তোমাকে যে সেবা দেব আমি ছাড়া আমার কাছে কিছুই নাই প্রভু, সবই তো তোমার। কলাটা হাতে নিয়ে অঝরে নয়ন জলে কাঁদছে, কাঁদিতে কাঁদিতে কলাটা সেবা দেবে বলে কাঁদিতে কাঁদিতে কি করেছে, কলাটা বের করেছে, কোষাটা থেকে কলাটা বের করেছে, অঝরে কাঁদছে, কৃষ্ণ 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 বলে কাঁদছে। কাঁদিতে কাঁদিতে কখন কলাটা না দিয়ে কলার চুলাটা ভগবানের মুখ তুলে দিয়েছে। জয় রাধে। হে দয়াময় হে কাঙালের ঠাকুর কৃপাকারী রে, হে অদম যিনি তোমার চরণে হরি বল গো হে কাঙালে। আমা বিদুরের স্ত্রী কি করেছে, ভগবানকে সেবা দিচ্ছে, কলাটা না দিয়ে কখন জানি কলার চুলাটা ভগবানের মুখে তুলে দিয়েছে। ভক্তের ভালোবাসা দেখে, ভক্তের ভালোবাসা দেখে ভগবান কলার চুলাটা কি কলা মনে করে সেবা করে নিয়েছে। বাবা ভক্তি ভালোবাসা থাকলে তবেই গৃহে বসে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ডাকতে গেলে বড় বড় ফলের দরকার পড়ে না বাবা, বড় বড় টাকার দরকার পড়ে না, ভক্তের মনে ভালোবাসা প্রেম থাকলেই ভগবানের কৃপা হয়ে যায়। রাধে। আমাদের মনের মধ্যে কিন্তু ভক্তিও আছে, ভালোবাসাও আছে, প্রেমও আছে, সব কিছু আছে, কিন্তু সেই প্রেমটা ভালোবাসাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। ঠিক মতো যদি কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের সংসারে জ্বালা যন্ত্রণা কষ্ট হইতো না, কৃষ্ণ প্রাপ্তি হতো, কৃষ্ণর কৃপা হতো, অনাসে বৈকুণ্ঠ ধাম চলে যেতাম। জয় নিতাই। বলেছে সে যে ধনী মানি পার করে না, কাঙ্গাল করে পার। কাঙ্গাল হলেই ভগবানকে পাওয়া যায়, যে কাঙ্গাল সেই কাঙ্গালকেই ভগবান আপন করে নেয়, সেই কাঙ্গালকে ভগবান তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায়। জয় রাধে। মনে রাখবেন বাবা, এই জগতে সংসারে আমাদের আপন বলতে কিছু নাই। জগতে আমরা যাকে আপন ভাবছি আসলে সে আমাদের আপনজন নয়। মহাজন বলেছে যারে বাবা আপন আপন জগতে আপন নয় তোমার, দয়াল গুরু বিনে এই বাবার নবে বান্ধব নাই আর। জয় রাধে। গুরু বিনে আমাদের কিন্তু বান্ধব নাই। মহাজন আরো বলেছে, মা কি বলেছে, জীব যা করো সময় থাকতে
সময় গেলে কিন্তু হবে না। শুধু মহাজন বলেনি বাবা, আমাদের পার্থক্য জগতে, এই জগৎ সংসারে একজন পরম পুরুষ আছে, উনি ওই গানটা লিখেছে যে সময় গেলে সাধন হবে না। ফকির লালন একজন মহান পুরুষ, উনিও কিন্তু গানটা লিখেছে। সত্যি বাবা, পার্থক্য জগতে কিছু কিছু মহান পুরুষ আছে, কিছু কিছু গান লিখিত করে দিয়েছে, আমাদের পার্থক্য জগতের মানুষের সঙ্গে কিন্তু মিলিত হয়ে আছে। কি বলেছে? সময় গেলে সাধন হবে না। তাহলে সময় গেলে যদি আমরা সাধন করি, 16 আনা দেহ দিয়েছি, দেহটাকে কখন কাজে লাগাতে হবে? কখন বাবা? মহাজনে বলেছি, কি বলেছি? যৌবন তাকিতে হরি না বলিলে, শেষে তুমি যতই হরি বলো বলো না কেন, গৌর হরি তোমার কাছে আসবে। আজ এই পাপাচারী দুরাচারী কলির জীবের অবস্থা দেখে আমার গৌর হরি মনে মনে ভাবছে, এবার কি করা যায়। পাপাচারী দুরাচারী জীবকে উদ্দেশ্য করে বলছে, বলে হায় রে জীবে কি হবে গতি, ওরে হায় রে জীবে কি হবে গতি, আমার হায় রে জীবে কি হবে গতি, ওরে হায় রে জীবে কি হবে গতি, এই হরির নামে এই হরির নামে জীবের নাই রে মতি, বলে হায় রে জীবে কি হবে গতি, ওরে হরি নামে হরি নামে নাই রে মতি, হায় রে জীবে কি হবে গতি, এই হরির নামে জীবের নাই রে মতি, বলে হায় রে জীবে কি হবে গতি, ওরে হরির নামে জীবে নাই রে মতি, হায় রে জীবে কি হবে গতি, বলি হায় রে জীবে কি হবে গতি, ওরে হায় রে জীবে কি হবে গতি। বাবা কলির জীবের অবস্থা দেখে আমার গৌর হরি অদ্বৈত প্রভুকে ডেকে বলছে, অদ্বৈত এবার তোমার মনের বাসনা পূর্ণ হবে, এবার যে তোমার যাওয়ার পালা এসেছে, এবার তোমার যাওয়ার পালা এসেছে, অদ্বৈত একবার তুমি কলিযুগ মাঝে যাও। অদ্বৈত প্রভু বলছে, হে প্রভু, বাবা কলিযুগ মাঝে অদ্বৈত প্রভু এসেছিল কেন? অদ্বৈত প্রভুর মনে বাসনা ছিল, প্রভু বাসনাটা কোথা থেকে এসেছে বাবা? আমি ছোট্ট করে বলছি, যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল বাবা, ওই অদ্বৈত প্রভু ছিল শিব। হ্যাঁ, প্রতিদিন আমার শিবের স্ত্রী পার্বতী প্রতিদিন রাসে যায়, প্রতিদিন যায়। আমার ভোলানাথের মনে বাসনা জেগেছে, আমার স্ত্রী প্রতিদিন রাসে যায়, যদি আমি রাসলীলা দর্শন করতে পারতাম। বাসনা জেগেছে, তবে হ্যাঁ আজ আমি যাবই যাব বাবা, ছোট্ট করে বলছি, আজ আমি যাবই যাব বাবা। যেই না আমার ভোলানাথ ঘুমিয়ে ঘুমিয়ে যাবে বলে একটা অভিনয় করছে, তার স্ত্রী দেখতে পেল ভোলানাথটি ঘুমিয়ে পড়েছে। স্ত্রী মনে মনে ভাবছে, এবার মনে হয় আমার পতি ঘুমিয়ে পড়েছে, এবার যাওয়া যায়। যেই না রাসের সাজে সজ্জিত হয়ে
আমার পার্বতী শুরু করেছে, ধীরে ধীরে গমন করেছে, অমনি করে ভোলানাথের ঘুম ভেঙে গিয়েছে। ঠিক স্ত্রী যে পথে যাচ্ছে ভোলানাথ তো সেই পথে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। এবার রাশে প্রবেশ করেছে তার স্ত্রী। ভোলানাথ চিন্তা করছে আমি কেমন করে রাশে প্রবেশ করব, আমি তো পুরুষ। কিন্তু বাবা, রাশের একটা নিয়ম ছিল। রাশের নিয়মটা ছিল রাশে শুধু মহিলা যেতে পারত, পুরুষ নয়। জয় রাধে। পুরুষের কোনো অধিকার নেই, নারীদের অধিকার ছিল। আর ওই নারীরা কারা? গোপীগণ, ব্রজ গোপীগণ। কিন্তু বাবা, ব্রজ গোপীগণ যে এসেছে তাদেরও একটা কারণ আছে। এই ব্রজ গোপীগণ কিন্তু এক জন্মে তারা কিন্তু মনি ঋষি, যুগী ঋষি ছিল। যুগ যুগ ধ্যান করেছিল, প্রভুর দেখা পেয়েছিল, প্রভুর চরণে নিবেদন করেছিল, প্রভু তোমার সেবায় লাগার মতো আমরা সুযোগ পাচ্ছি না প্রভু। যুগ যুগ ধ্যান করে যাচ্ছি, কিন্তু তোমার সেবায় লাগবো বলে সেই সুযোগটা যে আমরা পাচ্ছি না প্রভু। যুগী ঋষিদের যুগ যুগ ধ্যান করেছে, তো তাদের এই ভজন দেখে ভগবান সন্তুষ্ট হয়ে বলেছিল, হে যুগী ঋষিগণ, তোমাদের মনের বাসনা কি আমার কাছে বলো। প্রভু যুগ যুগ ধ্যান করছি, তোমার কৃপা পাবো, তোমার সঙ্গে সঙ্গ করব প্রভু। আমাদের মনের বাসনা হয়েছে প্রভু, বেশি কিছু নয়। আমরা টাকা চাই না, পয়সা চাই না, আমরা টাকা চাই না, পয়সা চাই না প্রভু। তোমার কাছে টাকা পয়সা মান আমরা কিছুই চাই না, শুধু একটা বাসনা প্রভু। প্রভু আমরা যেন তোমাকে একবার পথে রূপে লাভ করতে পারি। হরে আমরা যেন তোমার স্ত্রী, একবার তোমার স্ত্রী হতে পারি, আমাদের দেহটা যেন তোমার সেবায় লাগাতে পারি। রাধে। ওই তারা ব্রজকুপীগণ, যোগী ঋষি মনি ঋষিরা যোগী ধ্যান করে প্রভুর স্ত্রী হয়েছে। যেই না রাশে এসেছে, সবাই এসেছে, কিন্তু ভোলানাথ চিন্তা করছে কেমন করে রাশে প্রবেশ করা যায়। এবার চিন্তা করছি আমি তো পুরুষ। এবার ভোলানাথ চিন্তা করছে কেমন করে প্রবেশ করা যায়, আমি পুরুষ, প্রবেশ করা যাবে না, এইভাবে প্রবেশ করতে পারবো না। তাই আমার ভোলানাথ কি করেছে, নারী বেশ ধারণ করেছে। যেই না নারী বেশটা ধারণ করেছে, প্রবেশ করেছে, তারা শুরু করেছে অন্যান্য দিন যেভাবে তারা রাশে গিয়ে নৃত্য করত, আনন্দ করত, সেইভাবে শুরু করেছে। কিন্তু কৃষ্ণচন্দ্র আমার ব্রজগোপীগণকে ডেকে বলছে, হে ব্রজগোপীগণ, অন্যান্য দিন তোমরা আমার কাছে ছুটে আসো, কত আনন্দ করি আমরা সবাই মিলে, কিন্তু জানো আজ আমি আনন্দ পাচ্ছি না। আজ আমি আনন্দ পাচ্ছি না। কেন আমাদের আনন্দ হচ্ছে না, কেন আমি আনন্দ পাচ্ছি না? ব্রজগোপীগণ বলছে, কেন প্রভু, প্রতিদিনের মতো তো আজও আমরা ছুটে এসেছি, তাহলে কেন তুমি আনন্দ পাচ্ছ না প্রভু? প্রভু তোমার চরণে লাগবো বলে কত কত জনম আমরা ভজন সাধন করেছি প্রভু। বাবা ব্রজ গোপীগণও কিন্তু তারা সংসার করত। যখন স্বামী শয্যায় থাকত, প্রভুর বংশীর ধ্বনি শুনত, স্বামী শয্যা ফেলে দিয়ে ভগবানের কাছে ছুটে আসত। কত ভালোবাসা ছিল বাবা। এখনকার দিনে কি আমার স্বামী আমাকে দেবে অন্য পুরুষের কাছে যেতে? কিমা দেবে? আরো কত কি পেটাপেটি শুরু করবে। জয় রাধে।
এবার ব্রজগোপীগণ বলছে, কি বলছো প্রভু, কেন হচ্ছে না একবার তুমি বলো। কুজিতে 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 হঠাৎ করে আমার কৃষ্ণচন্দ্র বলছে, কে এসেছো, একবার তাড়াতাড়ি আমার কাছে তুমি এসো। আর যদি বেশি কিছু করো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভোলানাথ ভয় পেয়েছে, যদি কিছু সত্যি করে দেয়। আবার ভোলানাথের মতো ভোলানাথ হয়ে গিয়েছে, প্রভু আমি এসেছি। কি ভোলানাথ, তুমি তো জানো এই রাশে শুধু মহিলারা আসতে পারে, নারীরা আসতে পারে, পুরুষ আসা নিষেধ। তারপরে জানার সত্ত্বেও তুমি এসেছো। বলছে, হে প্রভু, আমার স্ত্রী ছুটে আসে প্রতিদিন, আমার মনে বাসনা জেগেছে প্রভু, তোমার রাসলীলা দর্শন করব, আমি এসেছি বাবা। তখন আমার ভোলানাথ বলছে, প্রভু তবে হ্যাঁ, আমি তো রাসলীলা দর্শন করতে পারলাম না, তবে তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি, তুমি তো এই যুগে শুধু নারীদেরকে সঙ্গে নিয়ে রাস করছো, আগত কলিযুগ আসছে প্রভু, তোমার কাছে আমি নিবেদন করে যাচ্ছি, আগত কলির যুগ আসবে, সেই যুগে আমি যাব, আর গিয়ে তোমাকে সেই যুগে নেব, সবাই একত্রিত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই এক আসনে বসে একত্রিত হয়ে সবাই মিলে আমরা রাস করবো। হরিবল হরিবল অনেক লম্বা কথা বলতে অনেক সময় হবে, তাই শর্টভাবে বললাম। জয় রাধে। এবার অদ্বৈতকে বলছে, অদ্বৈত তোমার বাসনা পূর্ণ হবে, যাও কলিযুগ মাঝে, তোমার সময় হয়ে গেছে। অদ্বৈত প্রভুকে পাঠালেন গৌর হরি কলিযুগ মাঝে। কেন? কারণ হলো দুটি, একদিকে অদ্বৈত মনের বাসনা, আরেক দিকে কি পাপাচারী দুরাচারী কলির জীবকে উদ্ধার করা। জয় রাধে। কলিযুগ মাঝে অদ্বৈত প্রভু এসেছে। কোথায় অদ্বৈত প্রভুর জন্ম হয়েছে? আমাদের সুনামগঞ্জ এলাকায় আহিরপুর লাউর পরগনায় নাবাদেবীর গর্ভে আমার অদ্বৈত প্রভুর জন্ম হয়েছিল। বাবা, প্রতি বছরে আপনারা জান না, অনেক অনেক দেশের মানুষ আসে সেই তীর্থস্থান আমাদের পাশেই। তো বাবা, আপনাদের নিমন্ত্রণ রইল, যদি কোনোদিন ওই এলাকার মধ্যে যান, সুনামগঞ্জ এলাকার মধ্যে আমার ছোট্ট কুড়ের গড়ে আপনারা যাবেন। আমাদের কাছে কিন্তু সেই তীর্থস্থান আমাদের পাশেই করেছে। তো বাবা, তীর্থস্থানটা হয়েছে একটা কারণ আছে। তীর্থস্থানটা কেমন করে হয়েছে? তার কারণ হয়েছে অদ্বৈত প্রভুর মায়ের মনের বড় বাসনা ছিল, হেরে অদ্বৈত, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আর গঙ্গার তীরে আমি মনে হয় যেতে পারবো না। বলছে, মা তোমার যেতে হবে না, আমি গঙ্গার তীর তোমাকে তৈরি করে দিচ্ছি মা, তুমি সেই তীরে স্নান করবে, অচৈতন্য দেহ চৈতন্য করবে। জয় রাধে। তারও একটা কারণ আছে। জয় রাধে। সেই স্থান, সেই অদ্বৈত প্রভুর মাতার স্থান, স্নান করেছিল সেই স্থানে এখন আমরা অনেক ভক্তগণ ছুটে যাই, সেই স্থানে আমরা স্নান করি, অচৈতন্য দেহ যত পাপ তাপ আছে সেখানে স্নান করে সেই পাপ থেকে মুক্তি হয়ে গৃহে ফিরে আসি। জয়নিতাই। এবার অদ্বৈত প্রভু কলিযুগ মাঝে এসেছে, কলির জীবকে উদ্ধার করবে। আমার মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ও আসি আয়ো হইয়া হরিবল 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 হরিবল। অদ্বৈত একাই আমি কি করিব, আজ দুসরবা কোথায় পাবো।
কি করিব দোষর বা কোথায় পাবো ওই একাই আমি কি করিব দোষর বা কোথায় পাবো একা আমি কি করিব দোষর বা কোথায় পাবো ওই আরে শ্রীয় দয়িত বাবে মনে মনে ওরে প্রিয় দৈত ভাবি মনে মনে ওই আজি শ্রীয় দয়িত বাবে মনে মনে হয়ে রে প্রিয় দৈত ভাবি মনে মনে একাই আমি কি করিব দূষর বা কোথায় পাবো বাবা দূষর অর্থাৎ একাই এসেছি একাই এসে সম্ভব না কলির জীবকে উদ্ধার করা দূষর অর্থ হয়েছে যদি আরেকজন হইতো যদি আমার সঙ্গে আরেকটা মানুষ থাকতো তাহলে আমার একটু সহজ হইতো কলির জীবকে উদ্ধার করা দূষর বা কোথায় পাবো একাই এসেছি আরেকজনকে পাবো কোথায় বাবা আরেকজন এসেছে নবদ্বীপ মাঝি হরিদাস হরিদাস এসেছে তাই অদ্বৈত প্রভুর আগমন হয়েছে হরিদাস ঠাকুর জানতে পেরেছে আবার অদ্বৈত প্রভুর কাছে ছুটে এসেছে বাবা ভগবান যে এসেছিল আগেই কিন্তু ভগবান কলিযুগ মাঝে আসে ভগবান আগে ভক্তগণকে পাঠাইয়াছে আগে যদি ভগবান আসতো তাহলে ভগবানও আমাদের মতো মায়াতে পড়ে যেত যদি মায়ায় পড়ে যায় ভগবান তাহলে কি কলির জীবকে উদ্ধার করতে পারবেন না তাই ভগবান আসেনি আগে ভক্তগণকে পাঠাইয়াছে অদ্বৈত প্রভুকে পাঠাইয়াছে হরিদাসকে পাঠাইয়াছে গৌর নিতাই সবাই আগে ভক্তগণকে পাঠাইয়াছে তারপর প্রভু এসেছে কার দ্বারা এসেছে অদ্বৈত প্রভুর ভজনের দ্বারায় প্রভুকে এনেছে কলিযুগ মাঝে ভগবানের আগমন হয়েছে জয় নিতাই গৌর হরি। তাই হরিদাস এসে প্রভুর কাছে উপস্থিত হয়েছে যেই না উপস্থিত হয়েছে হরিদাসকে দেখে আবার অদ্বৈত প্রভুর মনে আনন্দ জেগেছে এমন সময় মনে মনে চিন্তা করছে অদ্বৈত আর এদিকে হরিদাস এসে উপস্থিত হয়েছে হেন কালে আচম্বিত আমার হরিদাস উপনীত হেন কালে আচম্বিত হরিদাস উপনীত হেন কালে আচম্বিত আমার হরিদাস উপনীত আয় হেন কালে আচম্বিত হরিদাস উপনীত ওই আরে তারে দেখি হৃদয় ইয়ে উল্লাস ওরে রে তারে দেখে হৃদয় উল্লাস হেনকালে আচম্বিত হরিদাস উপনীত তাহা দেখি হৃদয়ে উল্লাস অদ্বৈত প্রভু এসে হরিদাস এসে অদ্বৈত প্রভুকে প্রণাম জানালেন প্রভু আমি এসেছি যেই না হরিদাসকে দেখেছে অদ্বৈত প্রভু অমনি করে অদ্বৈত প্রভুর মনে উল্লাস জেগেছে আনন্দ জেগেছে ভালো হইলা আইলা তুমি হরিদাস ভালো হয়েছে তুমি এসেছো একবার কি এই কলির জীবের অবস্থা দেখেছো ওরে ভালো হইলা তুমি পাপড়ে পড়ে দিয়া হেরেছি আমি ভালো হইলা আইলা তুমি পাপড়ে পড়েছি আমি হরিদাস তুমি এসেছো ভালো হয়েছে হরিদাস আমি যে চিন্তা করছি কলির যে অবস্থা সেই অবস্থা দেখে যে আমি চিন্তায় পড়ে গিয়েছি একা একা কলির জীবকে উদ্ধার করা সম্ভব নয় এসেছো ভালো হয়েছে ভালো হইলা আইলা তুমি পাপড়ে হেরেছি আমি দেখো কলির জীবের অবস্থা এই কলিযুগ মাঝে চুরকে ছাড়িয়ে দিচ্ছে আর সাধু ব্যক্তিকে আটকা করে ফাঁসির কাছে ঝুলিয়ে যে হত্যা করছে জরা দে তাই না বাবা
কলির যুগের মাঝে এমন হয় না, চুরকে ছাড়িয়ে দেয় আর সাধু ব্যক্তিকে আটকা করে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করে। জয় নিতাই গৌর হরি। দেখো হরিদাস, এবার আমি কি করি? আমার পক্ষে সম্ভব নয়। আমি যে চিন্তায় পড়ে আছি, একা একা কেমন করে উদ্ধার করব আমি কলির জীবকে। হরিদাস বলছে, প্রভু তুমি যদি ব্যঙ্গে যাও তাহলে আমি বলো কেমন করে তাকি? প্রভু ব্যঙ্গে গেলে তো হবে না, এসেছো যখন যখন প্রভু একবার তুমি উপায় করে নাও। অদ্বৈত প্রভুকে হরিদাস ইঙ্গিতে বলতে শুরু করেছে, উপায় করো হে, উপায় করো হে, উপায় করো হে, একবার করো প্রভু আনিবারে, পরম প্রভু আনিবারে, উপায় করো হে, পরম প্রভু আনিবারে, উপায় করো হে, পরম প্রভু আনিবারে, উপায় করো হে, 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 হরি পরম প্রভু আনিবারে। হরিবল হরিবল হরে পরম প্রভু আনিবারে, উপায় করো হে, হরি পরম প্রভু আনিবারে। আজি উপায় করো হে। প্রভু একবার তুমি যখন এসেছো একটা উপায় করে নাও, কেমন করে কলির জীবকে উদ্ধার করা যায়। রাধে বাবা, এমন ভক্তেরও দরকার পড়ে, তাই না? আমাদের গ্রামে যদি একজন বৈষ্ণব থাকে, দেখবেন বাবা একজন বৈষ্ণবের দ্বারায় আরেকজন বৈষ্ণব কিন্তু হতে পারে, পারে না? তাহলে ভক্তিটা হয়েছে এমন, আমি যে ভক্তির কাছে যাব বা ভক্তির পথে যাব, আমার মনে যে ভালোবাসা থাকতে হবে বা বাসনা থাকতে হবে। অদ্বৈত প্রভুর তো দরকার নাই এই কলির যুগে মাঝে আসা, কেন এসেছে? আমাদের জন্য। বাসনা কলিযুগ মাঝে আমি হরিনাম সংকীর্তন দেব, এই পাপাচারী দুরাচারী কলির জীব একত্রিত সবাইকে সঙ্গে নিয়ে আমি হরিনাম সংকীর্তন করব। জয় রাধে বাবা। আর সেই অদ্বৈত প্রভুর স্থানে গিয়ে আমরা স্নান করি, শুদ্ধ হই, তাই না? মাকে কত ভালোবাসে, ভগবানও তো মাকে প্রণাম করেছে। কেন করেছে? ভগবান হয়ে মাকে প্রণাম করেছে, তাই না বাবা? ভগবান হয়ে মাকে প্রণাম করেছে। কেন করেছে? আমাদের জন্য করেছে। অদ্বৈত প্রভু এসেছে কেন? আমাদের জন্য এসেছে। বাবা একটা গান আছে বাবা, ববে আসা যাওয়া যে যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এই প্রতি গ্রামে গ্রামে এই গানটা বলা হয়। জয় রাধে। তো বাবা আগে জানলে কি আমরা আসতাম? কিন্তু অনেক মায়েরা বাবারা যখন কষ্টের মধ্যে পড়িস, যদি আমি আগে জানতাম এই সংসারে এত জ্বালা কষ্ট আমি আইতাম না। জয় রাধে। জানলে তো আসতামই না। জয় নিতাই। মাকে ভালোবেসে যে ভগবান ভক্তি করেছে, শ্রদ্ধা করেছে। তো বাবা আমরা হলাম কলিযুগের মানুষ। আমাদের ধর্ম কি? আমরা হলাম সনাতন ধর্মের লোক, তাই না? আমি কে? কেউ যদি বলে আপনি কে, তাহলে কি বলবেন? জয় রাধে। আমি কে? আমি হলাম সনাতন ধর্মের লোক। জয় রাধে। কি বাবা? আমি সনাতন ধর্মের লোক হয়ে যদি বলি না আমি সনাতন ধর্মের লোক নয়, অন্য সমাজের লোক, জয় নিতাই, তাহলে আমাদের সনাতন ধর্মটাকে উজ্জ্বল করতে হবে। কেমন করে? একজন আরেকজনকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর বলে না যে টাকা পর, হ্যাঁ মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। জয় নিতাই গৌর হরি। তাহলে ভালোবাসাটা এইভাবেই আসতে হবে একজনের প্রতি আরেকজনের। যে একজনকে দেবকে যদি আমি ঘৃণা করি, হিংসা করি, তাহলে কি ভালোবাসা আসবে মা? জয় রাধে। হ্যাঁ কি না? আসবে কি? হ্যাঁ হ্যাঁ। একটু কথা বলেন মা। হঠাৎ করে ঘুম চলে আসবে, তারপর গৃহে চলে যাবেন। জয় রাধে। সবাই উচ্চ সুরে বলেন জয় রাধা রানী কি।
বাবা সবাই দিকে সজাগ রয়েছে, জয় নিতাই গৌর হরি বল। তো আমরা যদি কলিযুগ মাঝে সনাতন ধর্মের লোক হয়ে একজন আরেকজনকে ঘৃণা করি, ভালো না বাসি, তাহলে অন্য সমাজের লোক কি আমাদেরকে শ্রদ্ধা করবে? বাবা করবে না। তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, ঘৃণা করব না। আমি উত্তম, অন্যজনকে অধম বাবার নাম ধর্ম বলে না বাবা। আমি উত্তম, অন্যজনকে অধম ভাবলাম, তার নাম কি ধর্ম বলে? একজন আরেকজনকে ভালোবাসার নামই হয়েছে ধর্ম। জয় নিতাই গৌর। অদ্বৈত প্রভু মাকে ভালোবেসেছে, ভগবান মাকে ভালোবেসেছে, মায়ের পায়ে ধরেছে বাবা, মায়ের পায়ে ধরেছে, মাকে কাঁদিয়েছে, নিজেও কেঁদেছে। কেন? আমাদের জন্য। ভগবান যেমন করে পিতা মাতার চরণ ধরেছে, আমরা যেন মানুষ সেইভাবে পিতা মাতার চরণ ধরতে পারি। ইঙ্গিতে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। হে জীব বাবা, একটা গান আছে, গানটা লিখিত করেছে পরকিত, হ্যাঁ পরকিত বালা, যে তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে ভালো না বাসিলে হয় না খুশি, হয় না খুশি ভগবান। আমি ভূষণ ধরলাম, বেশি ধরলাম বাবা। রাধারানী ও সখীগণকে বলেছিল, সখীগণ বলছে একই রাধে শ্যামকে দর্শনে যাবি, যেইভাবে সেজেছিস না, তোর শ্যাম দেখলে তোকে পাগল বলবে। তখন রাধারানী সখীগণকে বলেছিল, কাছ কি ভূষণে মন যা করে শ্যামের তোরে পরা নেতা জানে। ভগবানকে ডাকতে গেলে বেশভূষণের দরকার পড়ে না বাবা, ভক্তি আর ভালোবাসা থাকলেই ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। বাবা মাকে প্রণাম করেছে, জীব তোমরাও এইভাবে মাকে ভালোবেসো। মা বাবাকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়। আমরা ভগবানকে পাবার জন্য চলে যাই, কোথায় চলে যাই? গৃহ ছেড়ে দিয়ে চলে যাই ভগবানকে পাবো বলে। কিন্তু মা, অনেক মায়েরা সন্তানরা আমরা জানি না আমাদের গৃহে যে দেবতা রূপী ভগবান রয়েছে। তারা কারা? আমার পিতা মাতা। যদি তাদেরকে ভজনের মতো ভজন আমরা করতে পারি, তবেই ভগবানের ভজন হয়ে যায়। শ্রীরামকে বলেছিল, ভাই তুই এইভাবে মাকে ভক্তি করিস কেন? কানাই বলেছিল, ভাই আমি যদি না করি, আমি যদি আমার মাকে ভক্তি না করি, আমি যদি আমার মাকে প্রণাম না করি, আমি যদি আমার মাকে ভালো না বাসি, আমি যদি ভালো না বাসি, তাহলে কি আমার ভক্তগণ করবে? বাইরে জগতে শুধু আমার মা নয়, সবার মায়ের কথা বলছি। মায়ের বেদনটা কিন্তু সেই সন্তান জানে, সেই সন্তানের বেদনটা শুধু মাই জানে। কেননা দেখবেন বাবা, পার্থক্য জগতে আসতে কোন মায়ের সন্তান যদি কনিকের জন্য বাহিরে যায়, এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন।
এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।